হ্যালো এভরিওয়ান, ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর যথাযথ সময়ে কর্মসংস্থান পেপারে প্রকাশ করা হয়। এছাড়াও আমরা ভিডিও আকারে কিন্তু আপনাদের জানিয়ে থাকি। অনেক সময় দেখা যায় সেই সমস্ত সাপ্তাহিক কর্মসংস্থান পেপার বা কর্মক্ষেত্র পেপার আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু সংগ্রহ করতে পারি না। অর্থাৎ 22শে মার্চ কর্মসংস্থান পেপার থেকে জানিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন কেন্দ্র ও রাজ্য সরকারের ফর্ম ফিল আপ চলছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। তো চলুন এই মুহূর্তে দেখিয়ে দিই কোন কোন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরির ফর্ম ফিল আপগুলো এখনও পর্যন্ত আপনারা দরখাস্ত করতে পারছেন। প্রথমে আমরা যে পোস্টটিতে চোখ রাখতে চলেছি, পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অফিসার, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, শূন্যপদ শেষ তারিখ এক্ষেত্রে কোনো বলা হয়নি। বিস্তারিত তথ্য জানতে পারবেন PSCWB application.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পদটি রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারছেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন wbpsc.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং শূন্যপদ শেষ তারিখ এক্ষেত্রে বলা হয়নি, তবে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন wbpsc.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, এক্ষেত্রে কোনো শূন্যপদ বা শেষ তারিখ বলা হয়নি, তবে বিস্তারিত তথ্য বা আবেদন করতে পারবেন wbpsc.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন wbpsc.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পদটি রয়েছে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারছেন। টোটাল শূন্যপদ রয়েছে 1161। আবেদন করতে পারবেন 5 মার্চ থেকে 3/4/2025 পর্যন্ত। বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন CISF.RECT.CISF.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পদটি রয়েছে অসম রাইফেলস ফার্মাসি টেকনিশিয়ান ও মেকানিক, শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে মাধ্যমিক ITI উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ রয়েছে এক্ষেত্রে 215টি। আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 22শে মার্চ এবং বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন www.assamrifle.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পদটি রয়েছে CSIR জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারছেন। টোটাল শূন্যপদ এক্ষেত্রে 10টি রাখা হয়েছে। আবেদনের জন্য শেষ তারিখ বলা হয়েছে 19শে মার্চ এবং আবেদনের জন্য বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন www.iitr.res.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে কৃষি দপ্তরে লেকচার, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি, তবে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 21শে মে 2025। আবেদনের জন্য বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন www.asrb.org.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও ITI হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। টোটাল শূন্যপদ এক্ষেত্রে বলা হয়েছে 835টি এবং আবেদনের জন্য শেষ তারিখ বলা হয়েছে 25শে মার্চ 2025 এবং আবেদনের জন্য বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন www.apprenticeindia.org ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পদটি রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও ITI হয়ে থাকলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। টোটাল শূন্যপদ বলা হয়েছে 1003টি এবং আবেদনের জন্য শেষ তারিখ বলা হয়েছে 2/4/25। আবেদনের জন্য ওয়েবসাইট বলা হয়েছে apprenticeindia.gov.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে CSIR টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। টোটাল শূন্যপদ এক্ষেত্রে 43টি রয়েছে। আবেদনের জন্য শেষ তারিখ বলা হয়েছে 11 এপ্রিল 2025। আবেদন করতে পারছেন www.nal.res.in ওয়েবসাইট থেকে। পরবর্তী যে পোস্টটি রয়েছে UPSC CAPF পরীক্ষার মাধ্যমে অফিসার, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনার গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারছেন এবং টোটাল শূন্যপদ এক্ষেত্রে 357টি। আবেদনের জন্য শেষ তারিখ বলা হয়েছে 25শে মার্চ 2025 এবং আবেদন করতে পারছেন www.upsconline.nic.in ওয়েবসাইট থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।